নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে, চালের গুঁড়োর রুটি আর গোবিন্দভোগ চালের পায়েস। চালের গুঁড়োর রুটি খেতে খুব নরম তুলতুলে হয়। দেখুন পুরো ভিডিওটা আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবারে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেব জলের সাথে। ব্যাস, এবারে জল ফুটে গেছে। এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো। দেখুন, এবারে এটাকে আমি যেরকমভাবে আটার ডো তৈরি করা হয় রুটির জন্য, আমি সেইভাবে তৈরি করে নেব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন, তাহলে রুটি খুব নরম তুলতুলে হবে। চালের রুটি খুব খেতে টেস্টি হয়। দেখুন এইরকমভাবে আপনারা ডোটা বানিয়ে নেবেন। দেখুন, আমি তো চালের রুটির জন্য ডো এইভাবেই বানাই, আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। কোনো মাখার ঝামেলা ছাড়াই। দেখুন, এবারে এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মথে নেব। তারপরে আমি একটা একটা করে নিচি কেটে নেব। দেখুন এইভাবে নামিয়ে নেবে। দেখুন এইভাবে ঠিক হাত দিয়ে মুথে নেবেন ভালো করে। যদি মনে হয় যে ডোটা একটু নরম আছে, তাহলে এর মধ্যে অল্প চালের গুঁড়ো অ্যাড করবেন। দিয়ে ভালো করে মুথে নেবেন। দেখুন আমি অল্প চালের গুঁড়ো নিয়ে নিলাম। এটা ভালো করে আমি এইভাবে মুথে নেব। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে ডোটা রেডি করছি, আপনারাও ঠিক এইভাবে রেডি করে নেবেন। এরপর এর থেকে আমি একটা একটা নেচি কেটে নেব। দেখুন ঠিক এইরকমভাবে আপনারাও বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে বানাচ্ছি। গ্যাস অন করে তাওয়া আমি গরম করতে দিয়ে দিয়েছি। কিন্তু একটা কথা, এই রুটি বানাতে গেলে গ্যাসের আঁচ কিন্তু একবারে কমিয়ে রাখতে হবে, আর রুটিগুলো একটি একটি করে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আপনারাও রুটিগুলি মেলে নেবেন। দেখুন এইভাবে রুটিগুলি মেলে নেবেন। ব্যাস, তাওয়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এই রুটি একটু হাতে সময় ধরে সেঁকতে হয়। দেখতে পাচ্ছেন আমার রুটির ধারগুলো একটু একটু ফেটে গেছে, কারণ ডোটা এখনও গরম আছে। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে যাবে, দেখতে পাচ্ছেন।
আপনারাও একটু সময় ধরে এইভাবে রুটিটা সেঁকে নেবেন একটি একটি করে। দেখুন রুটি পুরো দুখুল হয়ে ফুলে গেছে। ব্যাস ঠিক এইরকমভাবে আমি সব রুটিগুলি বানিয়ে নেব। এবারে রুটি আমার রেডি, আমি নামিয়ে নেব রুটিটি। দেখুন আমার রুটিটি কীরকম হয়েছে। এভাবে আরেকটা আমি দিয়ে দিয়েছি, এটাও ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেব। দেখুন দেখুন আপনারাও ঠিক এইভাবে রুটিগুলি এক এক করে বানিয়ে নেবেন, রুটি তাওয়ার মধ্যেই ফুলে উঠবে। দেখুন আমার এই রুটিটিও রেডি হয়ে গেছে। এবারে এটিও আমি তাওয়া থেকে নামিয়ে নেব। রুটি আমার চারিদিকটা ফুলে গেছে। ব্যাস এবারে আরেকটা রুটি আমি মেলে নেব। দেখুন দেখুন আমার রুটিটি কীরকম হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে বানাবেন। কিন্তু বেশি চাপ দিয়ে মেলা যাবে না, হালকা চেপে চেপে রুটিটা মেলে নিতে হবে। বেশি চাপ দিলে রুটিটা ছিঁড়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন আমার রুটির একদিকটা হয়ে গেছে। এবারে আমি পায়েসের জন্য এখানে 1 মুঠো চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। এবারে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দুধটা আমি ঢেলে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2টো লং আর 2টো এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দেব। দেখুন এবারে দুধ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন দুধ আমার পুরো গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেব। আগেই তো বললাম বন্ধুরা, চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ব্যাস এবারে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব। কিছুক্ষণ বাদ ফিরে আসব। আপনারা একবার এইভাবে নাড়িয়ে দেবেন। দেখুন আমার পায়েস কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর দেখেও মনে হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমি দেখে নেব যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে না হয়নি। দেখুন আমার চাল সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি দুধটা একটু জাল করে নেব। দেখুন এর মধ্যে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এটি এর মধ্যে অ্যাড করে দেব। পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিলে পায়েসের স্বাদ খুব ভালো হয়, তার জন্য এখানে আমি আমুল দুধের গুঁড়ো 2 প্যাকেট গুলে গরম জলে অ্যাড করে দিলাম।
এবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে কাজু, কিশমিশ আর আমন্ড, এগুলো আমি ভেঙে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন, ব্যাস দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঘন হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে, দেখতে পাচ্ছেন আমার পায়েস অনেকটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিনিটা অ্যাড করবেন। দেখলেন আমি কতটা চিনি দিলাম, 2-3 চামচ মতো চিনি দিয়েছি, কারণ এখানে আমি আমুল দুধের গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য বেশি আর চিনির দরকার নেই। ব্যাস আমার পায়েস রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখলেন বন্ধুরা, কত সহজেই কত তাড়াতাড়ি আপনার এত সুন্দর পায়েস রেডি। দেখুন আমার পায়েসটা কীরকম হয়েছে, আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবারে আমি এটাকে পরিবেশনের জন্য রেডি করে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, ফলো, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।